আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং আপনার কথা এবং চিন্তা ভাবনার মধ্যে আপনি আসার পর আমরা আপনাকে স্বাগত জানিয়েছি। আপনি তিনটা জিনিস আমাদের কাছে প্রস্তাব রেখেছেন। প্রথমত সংস্কার, দ্বিতীয়ত সুস্থ বিচার, তৃতীয়ত সমস্ত অবকাঠামোগুলো, ব্যাংক, বিমা, সমস্ত প্রতিষ্ঠানগুলো কীভাবে আর্থিকভাবে আবার সেরে উঠতে পারে, এই তিনটি লক্ষ্য নিয়ে আপনি কাজ করেছেন বা কাজ করে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাহলে এখানে দুর্বৃত্ত কারা? আপনি বলেছেন আমরা সবাই ভাই ভাই, এখন আর দুর্বৃত্ত নেই। এক সময় ছিল, সবাই চলে গেছে, পালিয়ে গেছে, এখন আর নেই। তাহলে দুর্বৃত্ত মানে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? আমি আপনার প্রতি অভিযোগ জানাচ্ছি, সংস্কার সব জায়গায় হচ্ছে, তবে আমরা সাংবাদিকরা লিখছি, আমরা আপনার ভালো দিকগুলো তুলে ধরছি। আপনি আমাদের সাংবাদিকদের নিয়ে একটু বসেন, আপনি কাদের কাছ থেকে খবর নেন বাংলাদেশের সারা সাংবাদিকদের বিষয়ে আমি জানি না। আমার ধারণা ঢাকা থেকে কিছু সংখ্যক সাংবাদিক যারা অফিসে বসে এসির হাওয়া খান, তাদের কাছ থেকে আপনি কেবলমাত্র সংবাদ নিয়ে সাংবাদিকদের বিষয়ে আপনি সন্তুষ্ট থাকেন অথবা মত বিনিময় করেন। কিন্তু এটা যদি এইটাই হয়ে থাকে তাহলে প্রকৃত সংস্কার এই দেশে বাংলাদেশে কখনই সম্ভব না। তাই বিরোধী অনুযায়ী একেবারে তৃণমূল পর্যায়ে, একেবারে গ্রামের পর্যায়ে, একেবারে মেট্রো পথে, রোদে ফলে, বৃষ্টিতে ভিজে আমার সেই ভাইটি সংবাদ সংগ্রহ করছে, আপনি তার মুখটা একটু দেখুন, আপনি তার চেহারাটা একটু দেখুন, আপনি তার মলিন চেহারা দেখুন, তাকে কীভাবে মারা হচ্ছে, তাকে কীভাবে আহত করা হচ্ছে। দিন শেষে সে যখন বাড়ি ফিরে যাচ্ছে, তার তখন ছেলে মেয়ে নিয়ে চলাফেরা ওঠা বসায় কি অবস্থা হচ্ছে। সুতরাং আমাদের সমস্ত সাংবাদিক ভাবের যে দাবি আছে, অন্যান্য সাংবাদিকদের দাবি আছে, সেই জন্য আপনি আমাদেরকে একটা সুস্থ নীতিমালা দেন। আমরা কয়েকজন আপনার কাছে সম্মান অনুরোধ করছি, আমাদের একটা সুস্থ নীতিমালা দেন। সেই নীতিমালার মধ্যে দিয়ে আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করব। আপনার সেই নীতিমালার বাইরে যদি আমরা কাজ করি তাহলে আমরা সাংবাদিকদের নিজেকে প্রত্যাহার করে দিব। সবাইকে আজকে এই ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমস্ত সাংবাদিক ভবনের পক্ষে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটু মেসেজ দিতে চাই, আমাদের সম্মানিত চেয়ারম্যান আহমদ আলী কাদের মহোদয় অসুস্থ, তিনি তার সাথে কারণে আজকে আমার কথা হয়েছে, তার ওয়াইফ অসুস্থ, তার ছেলে মেয়ে অসুস্থ, তারপরে তিনি বলছিলেন আমি চলে আসবো। আমি ভাই আপনি সাহায্য আপনার বাবা মা ওখানে কেউ নেই, উনি এতটাই পরিশ্রমী এই সাংবাদিকদের জন্য। ওনার বাড়ির ঘরে টিনের চাল নিয়ে এখনো পানি পড়ে, ওনার বাবার দাদার ভরা বাড়ি ঘর, সেই ঘরে উনি বসবাস করে। এই ঢাকার শহরে 13টি বছরে উনি প্রত্যেকটা জেলা উপজেলায় আপনার মানববন্ধন, প্রত্যেকটা জেলা উপজেলায় আপনার সারাজীবী প্রেরণ করেছে, সেগুলো বস্তাবন্দি হয়ে পড়ে আছে। মেহরবানি করে সেগুলো একটু দেখেন, প্রয়োজন আমরা আবার নতুন করে সারাজীবী দিব। আমাদেরকে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে নয় যারা ঢাকায় বসে এসি খাওয়া খাচ্ছে, অফিস করছে। সাধারণ সাংবাদিককে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে কথা বলেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে উপস্থিত থাকার জন্য ঢাকা উত্তরের সম্মানিত সভাপতি সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ মহাসভার সাংবাদিক ভাই, সবসময় নিয়োজিত উদ্যাপ্ত সাংবাদিকদের জন্য কাজ করছে। বন্ধুগণ, আপনারা বক্তব্য রাখবেন, এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। আমাদের আরো অনেক সাংবাদিক বন্ধুগণ কথা বলবেন। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের তাদের বক্তব্য